এত হিসাব করে চলার পরেও কেন যেন স্বামীদের কাছে কোনো স্ত্রী আমার মনে হয় না ভালো সুনাম পেয়ে থাকে। আমি এর ব্যতিক্রম কিভাবে হই বলেন তো? আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর দোয়া রাখি সবাই যেন তাদের পরিবারকে নিয়ে ভালো থাকেন। আর যদি আমার এই ভিডিও আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া রাখবেন। তো যেইটা বলছিলাম, আমরা মেয়েরা যতই হিসাব করে সংসার চালানোর চেষ্টা করি না কেন, স্বামীদের কাছে তো আমরা সবসময় ভালো হতেই পারবো না। কারণ ওদের একটাই কথা, এত কিছু দিচ্ছি তারপরেও তোমাদের হয় না, এত কিছু করছি তারপরেও কেন তোমাদের হয় না। এই কথাটা, এত কিছু দিচ্ছি এত কিছু করছি, এটা দিবা না বলেই তো আর বিয়ে করে নিয়ে আসোনি। যদি নাই দিতে হতো তাহলে কেন বিয়ে করেছো? বিয়ে করেছো বলে এখন তোমাকে তোমার স্বামীর দায়িত্ব তো পালন করতেই হবে। তাহলে কথায় কথায় এটা তো বলা যাবে না। আমরা মেয়েরা সংসারে কত কিছুই না করে থাকি। একটা রুটি খেয়ে সারাটা দিন পার করে দিতে পারি। তো যাই হোক, মেয়েকে রেডি করে স্কুলে বিদায় করে দিলাম। তার নাস্তা খাওয়া হয়ে গেছে। আর আজকে সে কিন্তু আবদার করেছে আমার হাতের। সে আমাদের এখানে যে পিঠাটা বলে, আপনারা কি পিঠা বলে জানি না, কিন্তু আমাদের এই গ্রামে এই পিঠাটার নাম বলে কুচলি পিঠা বলে বা সেমাই পিঠা বলে, যা যে যেটা বলে। তো আমি চেষ্টা করলাম যে আজকে ওকে পিঠা বানিয়ে দিব। বাসায় একটু গুড় ছিল। আর আজকে আমি অনেকগুলো কাপড় কেচেছি। কাপড় কেচে একবারে গোসল করে রান্নাঘরে চলে এসেছি। তো আজকে বেশি কিছু রান্না করব না। সকাল থেকে আজকে শুধু কাপড়ই কাচলাম, আর কিছু কাপড় থেকে গেছে প্রায় 1 বালতির মতন, ওটা কালকে কাচবো। তো আজকে পাতাকপি ভাজি করব আর পিঠাটা বানিয়ে নিচ্ছি। আর আমার মেয়ে অলরেডি স্কুল থেকে চলে এসেছে। তো ওর আসার পরে বলছে যে এখনও পিঠা তৈরি করোনি, আমি খাবো। তো যাই হোক, ও আবার অন্য রকম হয়েছে, যেটা খেতে চাইবে সেটা আবার না দেওয়া পর্যন্ত কানের কাছে শুধু এটা নিয়েই সারাদিন চলবে তার সংগ্রাম। তো তার এই সংগ্রাম আমি শুনবো না বলেই তাড়াতাড়ি করে তার জন্য পিঠা বানিয়ে নিলাম। তো প্রথমে আমি কিন্তু চাউলের গুঁড়ো আমি গরম পানি লবণ দিয়ে সুন্দর করে কাই করে নিয়েছি। তো ওটা আমি সুন্দর করে রেখেও দিয়েছি। এখন এক হাতে এই পাশে পাতাকপি ভাজিটা চাপিয়ে দিলাম। আমি পাতাকপির মধ্যে আলু ব্যবহার করিনি, শুধু পাতাকপিটাই ভাজি খাবো তাই। যেহেতু কালকেও আলু ভর্তা দিয়ে ভাত খেয়েছি, আর তার আগের দিন দেখলেন আমি আলু ভর্তা শিম একসঙ্গে সিদ্ধ করে ভর্তা বানিয়ে গরম ভাতের সাথে খেয়েছি। এতে কিন্তু ভাতটা খেতে ভালোই লাগে, বিশেষ করে এই শীতে। আর এই যে দেখছেন এই পাশে কিন্তু আমি একটা ছোট হাঁড়িতেই অল্প করে শুধু তার জন্য, আমি এরকম মিষ্টি অত বেশি পছন্দ করি না, আমার মিষ্টি কেন জানি বেশি ভালো লাগে না। তো আমি ওর জন্য একটু ছোট হাঁড়িতে যেটুকু গুড় আছে সেই গুড়টুকু দিয়ে পানিটা চাপিয়ে দিয়েছি, কিন্তু কিছু গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম। আর এখন আমি পিঠাগুলা বানিয়ে নিব। এই পিঠা বানাতে অবশ্য বেশি সময় লাগে না। এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আটাটা সুন্দর করে রেখেছি। আর এখানে সকালবেলার যে রুটি, সে রুটির আটা আমি অল্প করে রেখে দিয়েছি, যেহেতু রাত্রেবেলা আমি রুটি খাই। তো এই তো দেখতে পাচ্ছেন যে এখানে আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি। একা হাতে যেটুকু আমার সম্ভব হয়েছে সেটুকুই তৈরি করেছি। এখন মেয়ে খাবে তাই। আর এখানে একটু দুধ আমি গুলিয়ে রেখেছি, জাস্ট নামানোর আগে দুধটা দিয়ে দিব। তো হিসাব করে চলি, এত হিসাবের মাঝে সংসারটা চালাই। তারপরেও পুরুষ মানুষরা কিন্তু প্রায় একই রকম হয়ে থাকে, তারা একটুও নাম করে না, বলেও না যে না তুমি আমার সংসারটাকে খুব সুন্দরভাবে পরিচালনা করো বলেই।
আজকে খুব সুন্দরভাবে চলছে। আমি কিন্তু খুব সাদামাটা মানুষ, অত বেশি হাই যাই পছন্দ করি না। আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে ততটুকুর মধ্যে ভালো থাকার চেষ্টা করি এবং ভালোভাবে সেটুকু নিয়েই আমি থাকি। আর থাকি বিধায় এখন পর্যন্ত আমি হিসাবের ভিতরেই আছি, আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত আমি আমার ছোট্ট সংসারটাকে আমি এই হিসাবের খাতায় ধরে রাখতে পেরেছি। তো দোয়া রাখবেন আমার জন্য, যেন আমার নিয়মকানুনগুলো এইভাবেই চলতে থাকে, যেন এর বাইরে আমি কখনোই কিছু না করি। কারণ যতই টাকা পয়সা মানুষের হয়ে যাক না কেন, মানুষ যদি এই হিসাবের ভিতরে থাকে তাহলে কিন্তু কখনোই কষ্টটা হবে না। তো এই তো পাতাকপি ভাজি করার পরে একটা ডিম কিন্তু আমি ফেটে নিলাম। আপনারা বলবেন যে একটা ডিম কেন করেছেন, 3জন মানুষ। আমি কিন্তু 5জন সদস্যর জন্য 2টো ডিম ভাজতাম। এখন 2জন নাই, একটা ডিমই ভাজি। একটা ডিমের মধ্যে 3 খণ্ড করি, আমাদের 3জনের জন্য হয়ে যায়। ওই যে বললাম হিসাবের খাতায় নামটা এখনও ভালোভাবে রেখেছি। এরকম হিসাব করেই আমি চলতে পছন্দ করি আর চলি। এখন যতই আমার যা কিছু হয়ে যাক না কেন, হিসাবটা যদি আমার সঠিক থাকে তাহলে কিন্তু আমি ভালো থাকবো, আমি মনে করি। তো যাই হোক, ওইদিকে পাতাকপি ভাজিটা হয়ে গেছে, এপাশে আমার ডিম ভাজার ডান। আপনার ভাইয়া মসজিদে নামাজ পড়তে গেছে, ও চলে আসার সময় হয়ে গেছে। পিঠাটাও আমার অলরেডি ডান হয়ে গেছে। আমার মেয়ে খুব খুশি, পিঠা বানানো শেষ। তো যাই হোক, এখন সে খাবে, আমিও একটু ভাত খেয়ে নিব, যেহেতু আমি আস্তে আস্তে একটু খাওয়াটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসছি। শরীরটা মনে হচ্ছে যে ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিও পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।